নমস্কার বন্ধুরা, ফ্যামিলি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। বাটা মাছের ঝালে সর্ষে বাটা ধনেপাতা তো আমরা সাধারণত খেয়েই থাকি, তবে আজকে আমি আপনাদের একটি নতুন পদ্ধতিতে বাটা মাছের ঝাল রান্না করে দেখাবো। এটি রান্না করতে আমাদের লাগবে সর্ষে বাটা আর কসুরি মেথি। এই রান্নাটি করা খুবই সহজ এবং খুব সহজ পদ্ধতিতে অল্প সময়ে আপনারা এই রান্নাটি করে ফেলতে পারবেন। এই অল্প সময়ে কিন্তু এই রান্নায় দুর্দান্ত একটা স্বাদ আসে। প্রথমে আমরা বাটা মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলি ভেজে রেখে আমরা সেই তেলে ফোড়ন দেব কালো জিরে, তেজপাতা আর কাঁচা পাকা লঙ্কা, মানে লাল লঙ্কা এবং সবুজ লঙ্কা। হ্যাঁ, এই রান্নাতে আমরা কোনো শুকনো লঙ্কা ইউজ করব না। এইবার এতে অ্যাড করব সর্ষের পেস্ট। চলুন কিভাবে তৈরি করি দেখে নিই। সাদা ও কালো সর্ষে পেস্ট করে তাতে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু লবণ আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে আমরা কড়াইতে দিয়ে দেব। হ্যাঁ, এখানে স্বাদ মতন লবণ ও একটু চিনিও অ্যাড করবেন। আপনারা চাইলে এখানে আলু অ্যাড করতে পারেন, তবে আমি এখানে আলু দিইনি। আমি দিয়েছি পাকা টমেটো। এতে কিন্তু এই ঝোলের স্বাদ খুবই অসাধারণ আসে। এরপর গরম জল দিয়ে জলটা ফুটে গেলে আপনারা মাছগুলো দিয়ে দেবেন। মাছগুলি দেওয়ার পর আপনারা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবেন এবং 10 মিনিট পর ঢাকনাটা তুলে আপনারা দিয়ে দেবেন কসুরি মেথি। 1 চামচ কি 1.5 চামচ মতন কসুরি মেথি হাতে নিয়ে সেটাকে 2 হাতের মধ্যেই ম্যাশ করে দিয়ে দেবেন একটু। তারপরে 2 মিনিট মতন জালে রেখে নামিয়ে ফেলুন। খুবই অল্প সময়ই তৈরি হয়ে যায় এই রেসিপিটা। সর্ষে বাটা কসুরি মেথি দিয়ে তৈরি বাটা মাছের ঝাল। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।